মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে একটি নতুন সকাল। তো দেখো, ঘুম থেকে উঠে তো দেখলে চারিদিকের ওয়েদারটা আজকে না প্রচণ্ড কুয়াশা আর অন্ধকার একেবারে। তো দেখো, আমি না ঘুম থেকে উঠে চাটা করে খেয়ে নিয়েছি, ছেলেকে হরলিক্স দিয়ে দিয়েছি। এবার আমি রান্না শুরু করছি। তো আজকে ভাবলাম খিচুড়ি করবো একটু, আর পাঁচমিশালি একটা তরকারি করবো সবজি দিয়ে। তো দেখো, চাটনিও করতে হবে, খিচুড়ি হলে তো চাটনিও লাগবে, তাই না? তো চাটনিটা আমি করে নিয়েছি। আর এদিকে ভাবলাম পুজোর দিন একটু সকাল সকাল একটু বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা আর পরোটা করি। আর এদিকে ছেলের তো আলুর তরকারি হচ্ছেই। যেই ভাবা অমনি কাজ শুরু। তো ভাবার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছি। ওইদিকে ময়দাটা তো মেখে রেখেছি, আর এদিকটা পরোটাটা করে নিচ্ছি। আর এই যে ছেলের বাবা দেখো সকাল থেকে গাড়ি নিয়ে পড়েছে, দেখেছো? তো দেখো, গাড়ির কিন্তু খুব যত্ন করে। যেদিন ও গাড়িটাকে পরিষ্কার করে, মানে 4-5 দিন পর পর হয়তো করে, ক্লিন করে, তো ওর ঘন্টা দেড়েক তো লেগেই যায়। আর এইদিকে আমি একটা একটা পরোটা করে নিচ্ছি। তো আমার কাজ তো করতেই হবে, আর আমাকে যেহেতু স্কুলে যেতে হবে 12টা কততে মনে হয় পঞ্চমী লাগছে, তো স্কুলে 12টার দিকে যেতে হবে, তাই জন্য একটু রান্নাবান্না কমপ্লিট করেই যাব। তো এসে রান্না করতে ভালোও লাগবে না, আবার খিদেও পেয়ে যাবে, সময়ও থাকবে না। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়ে সকালে টিফিনটা খেয়ে চলে এসেছি, স্নান টান সেরে। ছেলেকে বাবা আগে স্কুলে রেখে এসেছে রেডি সেডি করে, তারপরে আমাকে রেখে এসেছে, তারপর ও নিজে গেছে। তো এই দেখো, আমার স্কুলে সরস্বতী ঠাকুর তো দেখলেই আলপনাটা দিয়েছে রাধুনীদের, কেউ চেনা জানা কেউ একজন হবে। তো খুব সুন্দর আলপনা দিয়েছে। আগের দিনের ব্লগে তোমাদের বললাম কথা বল অঙ্কুশ, কথা বল। কি কথা বলছিস? ইয়ে না, কি জানো নাম? আয়াত। আয়াতকে তো চেনাই যাচ্ছে না। খুব ভালো লাগছে, সবাইকে মিষ্টি লাগছে। প্রিয়সী লাল টুকটুকে শাড়ি, এটা ইয়ে তোর বোন না, নতুন করতে হয়েছে কেয়া লাল টুকটুকে শাড়ি, একদম সরস্বতী ঠাকুরের মতো লাগছে। দেখ, এই দেখো, আমাদের স্কুলের দেখেছো সব জ্যান্ত মা সরস্বতী, কতগুলো এক ঝাঁক মা সরস্বতী সব আছে সেজে গুজে সারা স্কুলের মাঠে ভর্তি। এত ভালো লাগছে না, মনে হচ্ছে একদম সব পড়ি এক একটা, মানে কাকে ছেড়ে কাকে দেখবো, সব কটাকেই মিষ্টি মিষ্টি লাগছে দেখতে। আমাদের স্টুডেন্ট বুঝলে তো, 4 পর্যন্ত আছে পিপি থেকে। তো দেখো, এদের শাড়ি পরে এতটা বড় লাগছে, এতটা কিউট লাগছে না, খুব ভালো লাগছে। ছেলেদেরও কিন্তু খুব সুন্দর লাগছে, ওরাও কিন্তু পাঞ্জাবি পরেছে। আর একটা কথা আমার এটাই ভালো লাগলো যে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে। আমরা কিন্তু কোনোদিনও ওদের বিচার করি না যে এই হিন্দু ও মুসলিম। আমরা কিন্তু সবাইকে নিজের সন্তানের মতোই আদর যত্ন করে আমরা পড়াশোনা করাই, ভালোবাসি। কিন্তু আমাদের কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই। আর এখানেও এটাই দেখলাম, বাচ্চাদের মধ্যেও তাই, সবাই কিন্তু একসাথে মিলেমিশে ভাই ভাই বসে আছে। তো দেখো, এটাই মানে দেখার যে আমরা সত্যি আমরা যেন মিলেমিশে সবাই মিলে থাকতে পারি, তাহলে তো ঝামেলা বিবাদ কিছুই থাকে না, তাই না? এই যে আমাদের এত ঝামেলা, এত লড়াই কার জন্য? আমরা যদি সবাই মিলেমিশে থাকি, তবে মানে এর থেকে আর ভালো কিছু হয় না। আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখো, এত ভালো লাগছে এদের। দুজনে না খুব সুন্দর সুন্দর খোপা করে রেখেছে, মানে খুব ভালো লাগছে। ওদের মায়েরা খুব সুন্দর করে সাজিয়েছে, আর এত সুন্দর মেকআপ করেছে না প্রত্যেকটা বাচ্চা। মানে বাচ্চাদের তো মেকআপ করতে নেই, কিন্তু সত্যি তো ওদের এত ভালো লাগছে না, প্রত্যেকটা বাচ্চাকে খুব ভালো লাগছে। আর মানে আমাদের স্টুডেন্ট মানে চেনাই যাচ্ছে না। আমি কয়েকজনকে তো বুঝতেই পারিনি যে আমাদের স্কুলে পড়ে, মানে চেহারাটা অন্যরকম যেন হয়ে গেছে। শাড়ি পরলে না মেয়েদের এত ভালো লাগে, সত্যি তাই। শাড়ি পরলে মেয়েদের খুব বড় লাগে, তাই না? আর মনে হয় যে এর তো সেই দিনকে তো এই তো পিপিতে ছিল, এত বড় হয়ে গেছে। আর কিছু কিছু প্রাক্তন স্টুডেন্টও এসেছিল, ওরা দেখছি 7-8-এ পড়ে। আমি বলছি এই তো তোরা সেদিনকে গেলি, এর মধ্যে 8-এ উঠে গেলি, মানে এইরকম একটা ব্যাপার। তো ওরা যখন বড় হচ্ছে আমাদেরও তো বয়স বেড়ে যাচ্ছে, ওটাই ভাবছি, তাই তো, যে আমাদেরও তো বয়সটা বেড়ে যাচ্ছে, ওরাও বড় হচ্ছে, আমরাও বুড়ো হচ্ছি, এই তো ব্যাপার। তো আমরা যখন বুড়ো হব, ওদের আমাদের জায়গাটা ছেড়ে দিতে হবে, তাই না? তো এই হলো ব্যাপার। আর এই যে এখানে প্রসাদ বিতরণ চলছে, আর পুজো তো কমপ্লিট। আর পুজো না 1.5 ঘন্টার উপরে পুজো করেছে, জানো তো? তো স্কুলের পুজো এতটা সময় নিয়ে করে, মানে ভাবা দায়, মানে এইরকম হয় না। মানে তাড়াতাড়ি আমরা বলছি তাড়াতাড়ি করুন, বাচ্চারা মানে অনেক বাচ্চা
চলে যাচ্ছে, অনেক বাচ্চা না খেয়ে অঞ্জলি দিচ্ছে, এই জন্য পুরোহিতকে বারবার বলে দিলাম, তো তাও তিনি দেরি করেছেন। তবে বাড়ির পুজো হলে মন্দ হয় না যে একটু পুজো করুন আর একটু পুজো, এরকম মনে হয়, মন ভরে না। কিন্তু স্কুলে যেহেতু ছোটো ছোটো সব বাচ্চারা না খেয়ে আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি তাড়া দিচ্ছিলাম। আর এই দেখো ছেলেকেও আমি নিতে এসেছি, ছেলে আমার স্কুলেও পড়ে, আর এখানেও আমি সকালে ভর্তি করে দিয়েছি, সকালে এদের স্কুল। তো এখানেও ছেলে এসেছে, তো ছেলেকে আমি নিতে এসেছি। তো ওরাও বাচ্চা দেখো, ছেলেরা সব খেলাধুলা করছে বন্ধু বান্ধব নিয়ে। তো এটা ওই যে সরস্বতী ঠাকুর ছেলের স্কুলে, তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি। ওর বাবা নিতে এসেছে ওই যে গাড়িতে করে, তো আমরা বাড়ি যাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটি। যে মামটা নাইন বলা, ও মামটা ঠাকুর লিখেছে আর হাত লিখেছে ও মামটা। আর আবার সকালে স্কুলে করছিলাম না, আমি দেখেছি ওটা দেখতে ভালো লাগছিল, ওর ছবিটা দেখতে গেলাম। তারপরে আমার ছেলের কথা কিছু বুঝতে পারলে? ওই যে গাড়িতে আস্তে আস্তে ও বকর বকর করছিল, স্কুলের কথাই বলছিল। ও কিন্তু চুপচাপ থাকে, কিন্তু সব কিছু না ও ক্যাপচার করে নেয়, মানে কে কী বলছে না বলছে, কে কী করছে। মানে স্কুলে বলছে আলপনা দিয়েছে, ওটা খুব ভালো লাগছিল ওর দেখতে, সেটাই ও গল্প করছে। স্কুলে খুব কম কথা বলে, কিন্তু বাড়িতে খুব কথা বলে। আর ওইদিকে তো খিচুড়ি, এটা আমরা খাচ্ছি, খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি, বকফুলের বড়া। এটা হচ্ছে বরের স্কুলের ভিডিও, তো ওর ফোনে দেখলাম রয়েছে, তো আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। ওর স্কুলে দেখো পুজো হচ্ছে, একই সময়ে আমাদের স্কুলে পুজো হয়েছে। আরও না ছেলের স্কুলের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আমি এসেছি, এসে দেখছি ছেলের স্কুলে সব প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমাদেরও প্রসাদ না খাইয়ে ছাড়লো না ছেলের স্কুলের ম্যামরা, স্যার ম্যামরা। তো আমরাও প্রসাদ খেলাম, আর ছেলেদের না প্যাকেট দিয়েছে, 2টো মিষ্টি আর 4টে লুচি আর তরকারি। আমার ছেলে ওই তরকারি লুচিটা এই যে সন্ধ্যাবেলায় খাচ্ছে এখন, ও কিন্তু ভুলেনি। তো দুপুরে খিচুড়ি খেলো বলে আমি দিইনি, তো সন্ধ্যাবেলায় খাবো বললো, তো এটা গরম করে আমি দিয়ে দিলাম। তো লুচি তরকারি খাচ্ছে, ও মিষ্টিটা খেতে চায় না। ঝাল হয়েছে তাও খাচ্ছে, মানে খেতে ভালো লাগছে। তো এই যে বকর বকর করছে আর খাচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর ফিরে আসছি নতুন কোনো সকাল নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, আর সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। সবাই সরস্বতী পুজো এনজয় করো, ঠিক আছে? টাটা। কেন?